আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। সো অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমাদের রিসার্চ ফিল্ডে যখন বিভিন্ন রিসার্চ ওয়ার্ক পাবলিশ হয় সেই রিসার্চ ওয়ার্কগুলোর সামারি নিয়ে আসলে ভিডিও তৈরি করা, ঠিক আছে। সো ব্যস্ততার কারণে আসলে হয় না, বাট আজকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমরা ইনোভেটিভ স্কিলসের মেম্বাররা বিভিন্ন রিসার্চ পেপারের সামারিগুলো আপনাদের সামনে তুলে ধরা, যাতে করে আপনারা রিসার্চের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং আমরা চাই যে আপনারা বেশি বেশি রিসার্চ পেপার পড়ে নতুন নতুন আইডিয়া জেনারেট করেন, ঠিক আছে। তো আজকে আমরা বেসিক্যালি যে পেপারটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি সেগমেন্টেশন নিয়ে কাজ করছে এবং তারা নতুন একটা অ্যালগোরিদম প্রপোজ করছে এবং তারা ক্লেম করতেছে যে তাদের এই মেথডটা প্রিভিয়াস যে মেথডগুলো আছে ওগুলো থেকে ভালো সেগমেন্টেশন রেজাল্ট নিয়ে আসতেছে। তো চলেন আমরা এই পেপারের টাইটেলটা যদি দেখি যে ডিফকাট, মানে এটা হলো তাদের প্রপোজ মডেলের নাম, ক্যাটালাইজিং জিরো শর্ট সিমান্টিক সেগমেন্টেশন উইথ ডিফিউশন ফিচার্স অ্যান্ড রিকার্সিভ নর্মালাইজড কাট, ঠিক আছে। তো আমরা যদি তাদের অ্যাবস্ট্রাক্টে যাই, সো তারা দেখেন প্রথমেই যেটা বলতেছিল যে যে এক্সিস্টিং যে আনসুপারভাইজ সেগমেন্টেশন মডেলগুলো আছে সেগুলো যেটা হয় যে অনেক ল্যাগ করে, ঠিক আছে। তো তারা এটা ওভারকাম করার জন্য যেটা করছে যে তারা একটা ভিশন এনকোডার মডেল নিয়ে কাজ করছে, যেটা বেসিক্যালি বেসড অন দ্য ডিফিউশন ইউনিট এনকোডার, ঠিক আছে। এবং এখানে তারা নতুন একটা স্ট্র্যাটেজি অথবা মেথড ইন্ট্রোডিউস করছে যেটার নাম দিয়েছে আসলে ডিফকাট। সেটা আসলে কিছুই না, এটা একটা জিরো শট আনসুপারভাইজ সেগমেন্টেশন স্ট্র্যাটেজি। এবং এখানে আরেকটা কাজ করছে যে যেখানে তারা কি করছে, একটা রিকার্সিভ কাট লেয়ার ইউজ করছে যেটার নাম দিয়েছে আসলে রিকার্সিভ নর্মালাইজড কাট অ্যালগোরিদম, ঠিক আছে। যেটার মাধ্যমে তারা কি করছে যে বিভিন্ন গ্রাফ জেনারেট করে তারা আসলে যে সেগমেন্টেশন রেজাল্টটাকে ওইটাকে কি করছে, আপডেট করছে। ওকে, তো এটা মোটামুটি তাদের অ্যাবস্ট্রাক্ট আর কি। সো আমরা যদি এই ভিডিওটা একটু জাস্ট বড় করি আমি, ঠিক আছে। তো আমরা যদি ভিডিওটা দেখি, যদি দেখেন যে তারা বেশ কিছু মেথডের সাথে কম্পেয়ার করছে, এটা তার ডিপ কাট মেথড স্যাম মেথডের সাথে কম্পেয়ার করছে এবং ডিপ সেজের সাথে কম্পেয়ার করছে, এবং ওভারঅল আমার কাছে আসলেই ভালো লাগতেছে। ডিপ কাটের আউটপুটটা আসলেই ভালো লাগতেছে, ঠিক আছে, এবং মোর রিয়েলিস্টিক অপটিমাইজড মনে হচ্ছে, ঠিক আছে। যে দেখেন খুব সুন্দর করে কিন্তু সেগমেন্টেশনগুলো করতে পারতেছে। ওকে, সো এটা হলো মোটামুটি তাদের একটা প্রেজেন্টেশন, তারা ইনপুট থেকে কীভাবে আউটপুটগুলো পাচ্ছে। তো এখন যদি আমরা তাদের যে মেইন যে কন্ট্রিবিউশন, ওয়ান অফ দ্য কন্ট্রিবিউশন যে রিকার্সিভ নর্মালাইজড কাট, ঠিক আছে, এটা আসলে কি করতেছে এটা আমরা দেখি এই ভিডিও থেকে। সো বেসিক্যালি যেটা করতেছে যে এখানে ধরেন যে একটা ইমেজ নিছে, সো ইমেজ নেওয়ার পর তারা ডিফিউশন যে এনকোডার অ্যালগোরিদম আছে সেখান থেকে তারা ফিচার এক্সট্রাক্ট করছে। দেন ফিচার এক্সট্রাক্ট করে তারা এখানে আসলে অ্যাফিনিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করছে, ঠিক আছে, যেটা তারা এই ইমেজে দেখায় নাই। কিন্তু এখানে দেখেন এই ক্যালকুলেশনের পরে, মানে ম্যাট্রিক্স ক্যালকুলেশনের পরে তারা কি করছে, তাদের যে প্রপোজ যে মেথড নর্মালাইজড কাট ওই লেয়ারে পাঠিয়ে দিছে, ঠিক আছে। এবং দেখেন এখানে যখন এই কাটা গেছে তারা কিন্তু ওই যে দুইটা গ্রাফ জেনারেট করছে, ওই বলতেছিল যে গ্রাফ বেসড অ্যালগোরিদম তারা নিয়ে কাজ করছে এখানে। তো দুইটা গ্রাফ জেনারেট করছে এবং এখানে তারা একটা এন কাট ভ্যালু এস্টিমেট করছে, ওখানে কিছু ম্যাথমেটিক্সের কাজ আছে। ওই এন কাট ভ্যালুটা আবার কম্পেয়ার করছে একটা প্যারামিটার দিয়ে, ধরেন যে একটা থ্রেশহোল্ড দিয়ে। তো যতক্ষণ পর্যন্ত এই এন কাট ভ্যালু আমার ওই থ্রেশহোল্ড থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, যে আমার ওই যে গ্রাফগুলো জেনারেট হয়ে থাকবে। বাট যখনই ধরেন যে আমার এই এন কাট ভ্যালু আমার ওই প্যারামিটার অথবা থ্রেশহোল্ড থেকে বড় হয়ে যাবে, তখন ফাইনাল স্টেজে সে কি করবে, যে যে গ্রাফগুলো জেনারেট হয়েছে ওগুলা লাস্ট লেয়ার থেকে ধরেন যে এমবেড করে অথবা ইন্টিগ্রেট করে ফাইনাল সেগমেন্টেশন রেজাল্টটা কি করবে, সে জেনারেট করবে। তার মানে এখানে আমরা যেটা বলতে পারি যে আসলে রিকার্সিভ নর্মালাইজ যে কাট মেথড এটা একটা গ্রাফ বেসড অ্যালগোরিদম, এবং এখানে সে এন কাট ভ্যালুর মাধ্যমে সে পুরো বিষয়টাকে কন্ট্রোল করতেছে যে কখন আমি গ্রাফটা বেশি বেশি জেনারেট করব এবং কখন আমি আউটপুটটা মার্জ করে শো করবো। ওকে, সেটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন আমরা যদি এই পাইপলাইনটা দেখি, যেটা আমি অলরেডি বলতেছিলাম যে দেখেন তারা এই পাইপলাইনে আরও স্পেসিফাই করে বলে দিছে যে তারা প্রথমে ইমেজ নিছে, সো ইমেজের পরে তারা ডিফিউশন ইউনিট এনকোডার দিয়ে ফিচার এক্সট্রাক্ট করছে। দেন দেখেন এখানে একটা অ্যাফিনিটি ম্যাট্রিক্স ক্যালকুলেট করছে। দেন তাদের যে মেথড, নতুন মেথড রিকার্সিভ এনকাট, ওখানে গেছে। দেন ওখান থেকে ধরেন যে গ্রাফ জেনারেট করে করে তারা ফাইনাল লেয়ারে দেখেন একটা হাই রেজুলেশন সেগমেন্টেশন ম্যাপ জেনারেট করতে পারছে, ঠিক আছে। তার মানে এই যে দেখেন তাদের যে জিরো শর্ট সেগমেন্টেশন রেজাল্টটা কিন্তু
আসলেই অন্যান্য মডেল থেকে ভালো পারফরমেন্স করতেছে। সো এটাই মোটামুটি আজকে সামারি। সো আপনি এই সামারি থেকে কি নিতে পারেন, যে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করছি, যে আপনার ডিফিউশন ইউনিট এনকোডার, এটা নিয়ে আপনি স্টাডি করেন, ঠিক আছে। নর্মালাইজড কাট, রিকার্সিভ নর্মালাইজড কাট, এন কাট, এটা কিভাবে কাজ করে, তারপর নর্মালাইজড কাট গ্রাফ বেসড অ্যালগোরিদম আকারে কিভাবে কাজ করে, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস কি করতে পারেন, আপনি ইনশাল্লাহ শিখতে পারেন এবং ট্রাই করেন যে আপনার এই ধরনের বিভিন্ন ডাটা সেটে ইমপ্লিমেন্ট করার। আপনি যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্ট না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে আপনার স্ট্রেংথটা কোথায়। আপনাকে তারপর ইমপ্লিমেন্ট করে করে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, ফাইন টিউন করতে হবে। এই যে তারা যেমন এন কার্ডটাকে অথবা ডিফ কার্ডটাকে ইন্ট্রোডিউস করছে, আপনাকে হয়তো অন্য কিছু ইন্ট্রোডিউস করে আরো অপটিমাইজ করতে হবে। তো এখানে আমি কমেন্টে ইনশাল্লাহ লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে আপনারা পেপারের লিঙ্কটা পাবেন, ঠিক আছে। ওকে, তারা যে রিসোর্সগুলো শেয়ার করছে ওগুলো লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। তো ইনশাল্লাহ হোপফুলি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।